একজন বৃদ্ধ বাবা, তিনি তার একমাত্র ছেলের ফোনের অপেক্ষায় প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন। অন্যদিকে তার ছেলে শহরে নিজের কাজ আর পরিবার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। শেষ পর্যন্ত একটি ছোট্ট ঘটনা ছেলের ভুল ভেঙে দেয়। চলুন গল্পটি জেনে নেই। গ্রামের একটি পুরনো কিন্তু পরিপাটি বাড়ি। বিকেলবেলা একজন বৃদ্ধ বাবা বারান্দায় বসে আছেন। তার হাতে একটি পুরনো স্মার্টফোন। তিনি বারবার ফোনের স্ক্রিনে অন করছেন আর অফ করছেন। আসলে কিছু মানুষের জীবন কাটে শুধু অপেক্ষার প্রহরে। ফোনের ওপার থেকে আসা একটি রিংটনে হতে পারে কারো সারাদিনের শ্রেষ্ঠ আনন্দ। বাবা চশমাটা মুছে আবার ফোনের সময় দেখেন, দীর্ঘশ্বাস ফেলেন। শহরের দৃশ্য, একটি ঝকঝকে অফিস, ছেলে খুব ব্যস্ত। ঘন ঘন ফোন আসছে, সে কথা বলছে। আর বাবার কল আসে, কিন্তু সে বিজি মোড করে কেটে দেয়। আর মনে মনে বলতে থাকে, ধুর, বাবা যে কেন অসময়ে ফোন দেয়, কাজ শেষ করে রাতে কথা বলবো। রাত হয়ে যায়। আরিফ টায়ার্ড হয়ে বাড়ি ফেরে। আচ্ছা, বলাই হয়নি, ছেলেটার নাম আরিফ। তার স্ত্রী ডিনার টেবিলে বসে আছে, সেও ব্যস্ত নিজের ফোন নিয়ে। তাদের মধ্যে কোনো কথাই নেই। যান্ত্রিক জীবন ফুটে উঠবে এখানে। আচ্ছা চলো গ্রামে আবার ফিরে যাই। বৃষ্টি পড়ছে। বাবা কফি জ্বালিয়ে বসে আছেন। পাশে একটি ছোট্ট ডায়েরি। তিনি কাঁপা কাঁপা হাতে লিখছেন, আজ 15 দিন হলো আরিফ ফোন দেয়নি। জানি ও ব্যস্ত, অনেক বড় দায়িত্ব ওর কাঁধে। কিন্তু ওর ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে, যখন ও আমার আঙ্গুল না ধরে ঘুমাতেই পারতো না। বিকাল 3:45 থেকে 4টা, 4:30টার দিকে শহরে আরিফ তার মেয়ে তার খেলনা নিয়ে খেলছে। হঠাৎ সে তার বাবাকে এসে বলে, বাবা, আমি বড় হলে তুমি কি আমার সাথে এভাবেই কথা বলবে, যেমন দাদুর সাথে বলো না? আরিফ স্তব্ধ হয়ে যায়। মেয়ের সরল প্রশ্নটি তার বুকে তীরের মতো লাগে। সে বুঝতে পারে সে কি ভুল করছে। সে সাথে সাথেই তার বাবাকে ভিডিও কল দেয়। ফোনের রিংটোনটা বাজে বাবার স্ক্রিনে। আরিফের মুখ দেখে কাঁদলে বাবা। ওপাশ থেকে আরিফও কাঁদছে। বাবা, আমাকে ক্ষমা করো, আমি ভুলে গিয়েছিলাম আমার সব ব্যস্ততার ঊর্ধ্বে তুমি। বাবা হাসি মুখে, পাগল ছেলে, তুই ভালো থাকলেই আমি ভালো। সময় থাকতে প্রিয়জনদের গুরুত্ব দিতে শিখুন। ক্যারিয়ার বা ব্যস্ততা কোনোভাবেই যেন বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় না হয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন। আর আমার গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।